বাড়ির আঙিনায় বসে আছেন বৃদ্ধ সৈয়দ আহমদ। বিস্ময়ের চোখে তাকে ঘিরে রেখেছে উৎসুক স্বজন ও প্রতিবেশীরা। দীর্ঘ ৫৪ বছর পর তিনি ফিরে এসেছেন নিজ ঠিকানায়। সবাই তার কাছে জানতে চাইছেন ফিরে আসার গল্প। বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ বাংলা হিন্দির মিশ্রণে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছেন। নোয়াখালীর হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীদিয়া গ্রামের এই বিস্ময়কর বাড়ি ফেরার ঘটনা সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। চট্টগ্রামের একটি কার্গো জাহাজে শ্রমিকের কাজ করতেন সৈয়দ আহমদ। ৫৪ বছর আগের এক ঝড়ে জাহাজটি কক্সবাজারের উপকূলের কাছাকাছি কোথাও ডুবে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। স্বজনেরাও ধরে নিয়েছেন তিনি আর বেঁচে নেই। তবে সেই ধারণাকে ভুল প্রমাণ করে আপন আঙিনায় ফিরে এসেছেন সৈয়দ আহমদ। অনেক খোঁজ খবর নিয়েছি, বাড়ির কোনো খোঁজ খবর নাই, পাই না। যুদ্ধ লাগছে এই আগেরই তো আমরা তো ভাই মরে গেছে, এটা তো শিবির হয়ে গেছে। কই আমার ভাই যা আল্লাহ মাথায় রেখেছে, বাইরে আল্লাহ আনছে, আল্লাহ দরবার সকরিয়া, আল্লাহ দরবার আমরা করছি। জাহাজডুবির পর সমুদ্রের ঢেউ তাকে নিয়ে যায় ভারতের জলসীমায়। ভারতের নৌবাহিনী তাকে উদ্ধার করে। এরপর ভারতের বিভিন্ন জায়গায় জীবন কেটেছে তার। সৈয়দ আহমদের দাবি, ভারতীয় নাগরিকত্ব ও পাসপোর্টও পেয়েছিলেন তিনি। হঠাৎ একদিন স্বপ্নে দেখতে পান ছেলেকে। এরপর সিদ্ধান্ত নেন ফিরে যাবেন মাতৃভূমিতে। ৫৪ বছর পর হাতিয়াতে আসার পরে আমরা দেখতেছি আমাদের এলাকায় মোটামুটি একটা উৎসাহ উদ্দীপনা আছে যে ওনাকে পেয়ে সবাই গর্বিত যে উনি এত বছর পর কই থেকে আসছে। যারা আছে ওনাকে দেখতেছে এবং সবাই আসি কান্না করতেছে। ওনাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসতেছে। আমরা অনেক খুশি যে এভাবে যত মানুষ হারিয়ে গেছে সবাই সবার গন্তব্যে ফিরে আসুক, এটাই দোয়া করি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন তিনি। এরপর বিজেপির সহায়তায় ঢাকায় আসেন। এত বছর পরও বাড়ির পথ ভোলেননি আহমদ। একা একাই হাজির হন নিজ এলাকায়। ৫৪ বছর পর একজন বৃদ্ধ মানুষ আমাদের হাতিয়া থানাধীন ফজলি বাড়ি, যেটা হচ্ছে ৫ নং ওয়ার্ড এমপির পোলের পশ্চিম পাশে, বাড়িতে ফিরে এসেছেন। ফিরে আসার পর থেকে তাকে দেখার জন্য লোকজন আসছে। পরিবারের মধ্যেও বিভিন্ন ধরনের কৌতূহল তৈরি হয়েছে। এ বিষয়ে কোনো ধরনের আইনগত কোনো সমস্যা নাই। যদি কোনো ধরনের আইনগত সহায়তার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সহায়তা করব। মাত্র ১ বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন আকরাম উদ্দিন। এত বছর পর বাবাকে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন তিনি। তাই সৃষ্টিকর্তার প্রতি বারবার জানাচ্ছেন কৃতজ্ঞতা। সবাই কিছু নাই নাই নাই, এখন আল্লাহ মিলেছে, মারা গেছে, এখন আল্লাহ মিলেছে। ভাই আমার বাপের আমি পাইছি, তারপর ভাই আমি সব কিছু করবো লালন পালন, তারপর করুম ভাই। মোর জীবন পর্যন্ত বাপ ছাড়া এত বছর হাইনজেন আল্লাহর কাছে হাজার শুকিয়ে যাবে। এখন পাইছি, সব করব। জীবনের শেষ বেলায় বাড়ি ফিরতে পারায় চোখে মুখে তৃপ্তির ছাপ সৈয়দ আহমদের। বাকি জীবনটা নির্ভার কাটাতে চান প্রিয় পুত্র ও স্বজনদের সঙ্গে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।